গুড আফটারনুন ফ্রেন্ড, এখন আমরা ঘুরে দেখাচ্ছি ঋষিকেশ। আর ঋষিকেশে যাবো, সঙ্গে থাকো। দেখো আজকে কোথায় যাচ্ছি ঋষিকেশে সিঁড়ি দিয়ে নেবে, সেটাই তোমাদের শেয়ার করার জন্যই আমি এসেছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো সবাই সিঁড়ি দিয়ে নামছে, সঙ্গে থাকো, দেখো উড়ুর করবা না এবং কী দেখাই। অবশেষে আমরা দেখতে পাচ্ছি এই ব্রিজ কিন্তু নড়ে চলে এসেছি। হ্যাঁ, এটা ব্রিজ কিন্তু নড়ে, জানো তো। ব্রিজ, যে ব্রিজটা রাম জেলা লক্ষণ জেলার সংযোগস্থল, রামঝুলা বলে, ওখানে লক্ষণঝুলা বলে। এই ব্রিজগুলো হচ্ছে ঝুলন্ত, তাই জন্য এটার নাম দেওয়া হয়েছে ঝুলা ব্রিজ। আর ব্রিজগুলো কিন্তু খুব হাওয়ায় দোলের মতো দোললে এত লোক যাচ্ছে মনে হচ্ছে যেন ব্রিজটা দুলছে। তো সত্যিই শুনেছি ব্রিজটা দোলে, হাওয়াতে বেশ ভালোই লাগছিল আর বেশ মজা লাগছিল। গঙ্গার উপর দিয়ে ব্রিজে প্রচুর হাওয়া। আর ব্রিজটাকে আমি তোমাদের শেয়ার করতে করতে দুপাশ দিয়ে যাচ্ছি। আর গঙ্গাটাকে কি সুন্দর লাগছে দেখতে, প্রচণ্ড হাওয়া। করার জন্য মোবাইলটা আমি এক কাকিমাকে দিলাম যাতে সে আমার করতে পারে, আর তোমাদেরকেও আমি একটু শেয়ার করতে পারি ব্রিজটা হাঁটার অনুভূতিটা। সেই অনুভূতিটাই তোমাদের একটু শেয়ার করে দিলাম। আর করেছে তো দাও করেছে সবাই যাচ্ছে, তোমাদেরটাও তুলতে থাকছে। যারা যারা যাচ্ছে সবাই তুলছে, তো আমরা সব আমাদের পুরো ব্রিজ উঠবে না, চলতে চলতে উঠবে। পাড়ার সবাই পাড়ার কাকিমারা কাকুরা। তো এই কাকু কাকিমার জোড়াটা খুব সুন্দর লেগেছে। তো বেশ দুজনকে ছেড়ে চলছি না, এত ভালো লাগছে। কুমারেশ দেখবে আমার বাবা মার একদম প্রথম মানে জিনিস। তো দেখতে পাচ্ছ আমি ব্রিজ থেকে হাঁটছি আর তোমাদের দেখাচ্ছি। আজকে এই রামঝুলাটাই তোমাদের দেখাবো। আর রামঝুলা যারা গেছো, রামঝুলা লক্ষণঝুলা, তারা আসলে তোমরা জেনে থাকবে বেশ ভালোই লাগে। ব্রিজের উপর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে, কিন্তু উপায় তো নেই, বেশিক্ষণ দাঁড়ানো আমাদের পার চলে যেতে হবে হেঁটে আর কি। ব্রিজের ওপর চাপ করতে পারে, তাই দাঁড়ানোর পারমিশন নেই, হেঁটে হেঁটে যাচ্ছে। আর দেখো আমি তোমাদের শেয়ার করে দিলাম এটা কোন ব্রিজটা ছিল। তো সবাই চলে এসেছি, এবার যাচ্ছি আমরা, সঙ্গে থাকি। एक फ्रीडम पता है वो कंप्लीट। हेलो लक्ष्मण झोला रामझोला। ঋষিকেশে এসেছি। ঋষিকেশের হোটেলে আমাদের এটা খাওয়ার, সকালে টিফিন ছিল কেক, কলা, সুটি আর জল তো ছিল। আর এখন এটা খাওয়া, দেখো শেয়ার করছি। আমাদের ফুলমণি বসে আছে, এখনো পাইনি। ফুলমণিকে এখনো দেয় নাই। আমাদের দীঘা ফুলমণি বয়া রয়েছে এখানে। মন্দিরে এসেছি, অবশ্যই শিবের মন্দির। তো চলো গাইডের থেকে জানতে পারবে। আমরা এখন জুতো খুলে শিবের মন্দিরে ঢুকবো। আর একটা গাইড নিয়েছিলাম, যা গাइडर कथा की बोलबो, चलो नदी के किनारे रेती की शिवलिंग बना के शिव जी की पूजा करती है भगवान राम ने। ये तो लॉकडाउन में मतलब रामायण चल रही थी, तब आपने देखा ही होगा। तो ये मंदिर वही है। और ऐसा है कि ये जो जगह पे है, हम इसे बोलते हैं रामेश्वर द्वीप। ये राम जी मतलब राम भगवान के नाम से इस जगह का नाम रामेश्वर द्वीप पड़ा था। इस मंदिर का नाम रामेश्वर मंदिर। अभी लक्ष्मण झूला रामझूला के बारे में आपको आगे बताऊँगा। पहले आप यहाँ दर्शन कर लीजिए, फिर अपन आगे चलते हैं आपके रुद्राक्ष का। तो আমরা অবশেষে চলে আসলাম রামেশ্বরের শিব মন্দিরে। তো দেখতে পাচ্ছ শিব মন্দির দেখলে একটু পুজো, একটু ভক্তি তো মনে আসে। তো এটার নাম রামেশ্বর শিবলিঙ্গ। আর এই যে দোকানগুলো, এখানে বেশি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়।
আমরা দেখতে যাব এখানে কি কি আছে। তো ঋষিকেশে এই রামেশ্বর মন্দির দেখার পর আমরা এগিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছি আমরা এখানে যাচ্ছি একটা উদ্দেশ্যে দেখতে রুদ্রাক্ষ ফল এবং রুদ্রাক্ষ গাছ, সঙ্গে চন্দন কাঠ আছে, শ্বেত চন্দন এবং রেড চন্দন। তো চলো সঙ্গে থাকো। যেটা গাইডকে বললাম, গাইড 4 কিলো। এই যে রুদ্রাক্ষ গাছ, এই যে রুদ্রাক্ষ ফল, ওই যে রুদ্রাক্ষ ফল, এই দেখো রুদ্রাক্ষ ফল আছে। এটা এই দেখো দেখো রুদ্রাক্ষ ফল হয়ে গেছে। হ্যাঁ ওটাই তো বললাম, একটা নিচে পড়ে না। গঙ্গার পাশ ধরে হাঁটতে হাঁটতে আমরা চলেছি মন্দির কিছু দর্শন করার জন্য। আর এখানে আশপাশে একটা শিব মন্দির, শিব আছে বড়, সেটাকে দর্শন করব। আমাদের গাইড পালিয়ে গেল। দেখতে পাচ্ছ আমরা ক্যানের ভেতরে ঢুকেছিলাম, সঙ্গে থাকো। चंदन का पेड़ बताया, वो वैसे तो वो सफ़ेद चंदन लाल चंदन बोला जाता है। तो इसमें क्या मेन है, इसमें मतलब गीता भागवत के 18 अध्याय 700 श्लोक लिखे हुए हैं एक फ्रेम में। सामने आपको येलो कलर का फ्रेम दिख रहा है, वहाँ पर है। গাইড তোমাদের যে গাছটা দেখালো, কত ভুল ইনফরমেশান দিল। ওটা একটা কদম গাছ ছিল, ওটা কোনো রকমই কোনো চন্দন গাছ ছিল না। আমার মনে কেমন যেন একটা সন্দেহ লাগলো। আমি সিকিউরিটিকে জিজ্ঞাসা করতে, তারা আমাদের আসল চন্দন কাঠের সন্ধান দেখালো। ততক্ষণে আমাদের সহযাত্রীরা বাইরে বেরিয়ে গেছে, কারণ তাদের খুব তাড়া ছিল। শুধুমাত্র আমি, হারুদার মেয়ে, হারুদার বোনের মেয়ে আর কাকিমা ছিলাম, বাকি সব বেরিয়ে গেছে। তো কর্মা কাকাও পরে এসেছিলো, আমাদের সঙ্গে ছিল। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আসল চন্দন কাঠ। আর আমাদের গাইড কেমন বিচ্ছিরি গাইড, মানে একটা পয়সা দেওয়া হয়নি তাকে, প্রচণ্ড ভুল ইনফরমেশান দিয়ে আমাদের দেখাচ্ছিল। একটা কদম গাছকে আমাদের চন্দন কাঠ হিসাবে শো করাচ্ছিল আর কি বলবো। গাইডের কথা মতো তখন এটাকে আমার চন্দন কাঠ মনে হলো, কেমন যেন একটা সন্দেহ লাগে। তারপরে আমি ওর মধ্যে একটা ফুল দেখতে পাই, দেখেই বুঝলাম এটা কদম গাছ। চন্দন গাছের ফুল এটা নয়, কদম ফুল আমরা ছোটো থেকেই চিনেছি, দেখেছি। তো বুঝতেই পারছো কীরকম বাইরের মানুষরা গেলে খুব ভুল ইনফরমেশান দেয় না জানলে। তো চলো সঙ্গে থাকো। আমি সিকিউরিটিকে জিজ্ঞাসা করার পরে সিকিউরিটি আমাদের যেটা আসল বললো, সেই জায়গাটা তোমাদের দেখ। এটা লাল চন্দন গাছ। এইটা আমি সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম, ও মূর্খর মতো বোঝাচ্ছে আমাদের। ও আমাকে মূর্খ পেয়ে গেছে, আমাদেরকে তো যা পাচ্ছে তাই বলে যাচ্ছে। তো এইটা হচ্ছে সাদা চন্দন। হ্যাঁ একটু ছাল নিতে পারলে বোঝা যায়। তোমাদের আজকে এইটুকু দেখি আজকে ব্লগটা শেষ করছি, এবং আমরা চলেছি পরে অন্য একটা জায়গায় যাবো এবং তোমাদের সেটা শেয়ার করবো। সঙ্গে যে তোমাদের দেখতে পাচ্ছ মন্দিরের সামনে দিয়ে। তো আজকে ভালো আসলে থাকাটা সময় জরুরি পাচ্ছি। আমার সবার ভালো কামনা করি। আজকের মতো